মায়েরা যে গোপাল থেকে বঞ্চিত হবে মা। নন্দরানী বলছে তাই তো। আমি যদি আমার গোপালকে যেতে না দেই তাহলে জগৎ সংসারে আর যে মাগুলো আছে তারা কি করবে? গোপাল তো আমার নিজের নয়, গোপাল যে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের। কেননা মা যশোদা সেই দিন বুঝতে পেরেছিল যেই দিন মৃত্তিকা ভক্ষণ করে গোপাল ওই মাকে নিজের মুখের মধ্যে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড দর্শন করিব, সেই দিনই মা বুঝে নিয়েছে গোপাল আমার একার নয়, গোপাল গোটা জগৎ। হরি 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 হরি। কানাই বলায় সবাই একত্রিত হয়েছে, বলছে মা আমরা প্রতিদিন বনে যাই। কি গো মা, এই যে তোমাদের ছেলেরা যদি কোথাও পিকনিকে যেতে চায় তাহলে কি বলে? মা এই যে না মা আরে কিছু বলবি? মা কি গো বলে মানে দরকার বলবে? মা মা এই যে বাবাকে একটু বল। বাবাকে একটু বল। কি বলবো? আমি একটু যাব। ওই যে আমার বন্ধুরা যাচ্ছে। কেন ওই যে খেলা খেলতে? লোকাচুরি। এই লোকাচুরি খেলতে খেলতে সবাই চোর হয়ে গেল। চোরের কানাই সবাই চোর হয়ে গেছে। এবার কি হয়েছে? বলছে মা আমি একটু যাবো, কিন্তু অনুমতি নিলে তো এই যে একটু দৌড় মারতে হবে। জানো মা ওখানে গেলে অনেক কিছু শিখতে পারবো। মাস্টার মশাই যাবে। হ্যাঁ মানে মাকে একটু তুলিয়ে দিচ্ছে। দাদা একটু ঠিক করে দিন দাদা। হ্যাঁ শেষের সময় একটু ভালো করে দিন। শেষ ভালো দাদা, সব ভালো দাদা। রাধে শ্যাম। এই যে একটু হাতগুলো তুলুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। এই যে মা নীতি নীতি যাই মোরা বনে, ও মা গো নীতি নীতি যাই মোর মনে। ও যাই মোর মনে। ও যাই মোর মনে। এই যে প্রতিদিন বনে যাস। আরে বাবা প্রতিদিন তো বনে যাস, কি হয়? ধ্বংসের পরিচরি চতুর্মুখে মন্ত্র করি। চতুর্মুখে মন্ত্র করি। এই যে চারটা মাথা কাটো, চারটা মাথা। আমার দাদু। দাদু বাবা, সৃষ্টিকর্তা ব্রহ্মা নাকি ওর দাদু হয়। কি গো ভুল বলছে? ভুল না, ঠিকই বলেছে। কেন? সৃষ্টিকর্তার মানব সন্তান মনু, আমরা সবাই মনু সন্তান। তাহলে মনু যদি সৃষ্টিকর্তার সন্তান হয় তাহলে ব্রহ্মা আমাদেরকে দাদু। ভুল বলেনি, শিক্ষিত ছেলে। এসএসসি পাস করে আবার ফ্রিতে ভর্তি হয়েছে। এই যে সৃষ্টিকর্তা ব্রহ্মার কিন্তু চারটা মাথা নয়, পাঁচটা বদন ছিল। একটা বদন কাটা পড়েছে, ওটা এখন বলবো না, রাতে বলবো। আসবেন কৃপা করে 10টা থেকে 12টা 2টা। তো বলছে মা হংসের ওপর চলি চতুর্মুখে মন্ত্র পড়ি, দেখি মোরা পালায় বসে। এটা আরেকটা লীলা আছে, তাকে বলা হয় ব্রহ্মমোহন লীলা। মানে সৃষ্টিকর্তা ব্রহ্মা সমস্ত শাখাদেরকে হরণ করে নিয়ে যাবে, পরবর্তীতে সর্প দর্শন হবে, সাপ দেবে যে আগত কলিকালে তুমি যবন হয়ে জন্ম নেবে, যাকে বলা হয় যবন হরিদাস। এই যে আমরা হরিনামটা করি না, মেলা জপ করে যে বাবারা, এটা কার দান? এটা যবন হরিদাসের দান। হরিদাস কয় লক্ষ হরিনাম করতে গো? 3 লক্ষ। 3 লক্ষ নয়, 3 লক্ষ। লক্ষ ভিন্ন লক্ষ ভিন্ন। কেননা 3 লক্ষ নাম গণনা অত সহজ নয়। একটা মানুষ সারাদিনে শ্বাস প্রশ্বাস কতবার করে? 21,600 বার। তাহলে একবার শ্বাস প্রশ্বাসে একবার
দিক লক্ষ্য রেখে হরিদাস ঠাকুর নাম জপ করতেন। তাই বলছে কি হংসের ওপরে চড়ি চতুর্মুখে মন্ত্র করি দেখি মোড়ে ভাড়ায় আসে মা। তারপরে কি হয়েছে জানো? তারপরে বিশাল বড় দেহ, মূলর মতো মূলর মতো তুলোর মতো ঘোড়া ঘোড়া কে গো না? হাতি। হাতি কার বাহন? দেবরাজ ইন্দ্রের। বলি তার উপরে এক রথে ঐরাবত বজ্র হাতে দেখি মোড়া পালায়তার আসে মা। দেখি মোড়া পালায়তার আসে মা। দেবরাজ ইন্দ্র, এই যে দেবতাদের মধ্যে একবার গন্ডগোল শুরু হয়েছে। হ্যাঁ, যে কে সব থেকে বড় দেবতা, বলছে তার পুজো আগে করা হবে। ইন্দ্র বলে আমি দেবতাদের কাছে আমারটা আগে হবে। শিব বলে আমি, বিষ্ণু বলে আমি, ব্রহ্ম বলে আমি। বলছে কেউ নয়, যে সর্বপ্রথমে বিশ্ব পরিক্রমা করে আসতে পারবে সেই প্রথমে পূজার অধিকারী হবে। এবার যে যার মতো নিজেদের রথ দিয়ে চলেছে। এবার গণেশের বাহন ইঁদুর। গণেশ দেখছে এই বড় ঘুড়ি, আমি কি যেতে পারবো? এবার কৈলাসপতি মহাদেব আদ্যাশক্তি ভগবতী বসে আছে, বুদ্ধি এবার ঘুরছে। পরিক্রমা করে এসে বলছে বাবা হয়ে গেছে। বলে কি হয়েছে? গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড পরিক্রমা হয়েছে। কিভাবে? পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপ পিতরি পিতিম কন্যে প্রিয়ন্তে সর্বদেবতা। হরিবার সর্বদেবতা হয়ে গেছে। জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গৌরীয়সী মাতৃচরণে ভয় নমো নমো। উনি জন্মভূমিষ্ঠ, তাহলে বাবা মাকে পরিক্রমা করলো, বিশ্ব ব্রহ্মাণ্ড পরিক্রমা হয়ে গেল। তাই বাবা মার ভজন করেছিল বলে সমস্ত দেবতার পূজার আগে গণেশের পূজা করা হয়। তাহলে নিচে নিচে তুমি কেন বাবা মার মনে কষ্ট দাও? হরিবার শাস্ত্র দেখতে হবে, একটু ভাবতে হবে। ভগবান পর্যন্ত বাদ দেয়নি, আমরা তো মনুষ্য। আমা তবে কি জানো, তারপরে একজন এসেছে মা, কি বিচ্ছিরিটাই না দেখতে। সারা গায়ে ছাই পেকেছে, আমার ছাইছে না ছাই, তাও যেমন তেমন ছাই না, সিটার ছাই। এই বড় বড় জটা, জটা দিয়ে টপ 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 করে জল পড়ছে। কে গো ওটা? আমার শিব গায়ে ছাই মাখে না? বলুন তো কেন ছাই মাখে? 12 জন বৈষ্ণব, তার মধ্যে প্রধান বৈষ্ণব হচ্ছে দেবাদিদেব মহাদেব, শিব শুক নারদ। শিব পরম বৈষ্ণব, তাহলে ছাই মাখলো কেন? শিবের মতো সুদর্শন পুরুষ বিশ্ব ব্রহ্মাণ্ডে নেই। যখন হিমালয় কন্যাকে বিবাহ করতে গিয়েছিল, হিমালয়ের পত্নী দর্শন করে অজ্ঞান হয়ে গেছে। সারা গায়ে ছাই মেখেছে কেন? ওগো জগতের জীব, তোমরা দেখো আমি ভগবান হয়েও ছাই মেখেছি কেন? একদিন তোমাদেরকেও পুরে ছাই হতে হবে। হরিবার হরিবার তাই তোমাদেরকে দেখিয়েছি, তোমাদেরকেও ছাই হতে হবে। আর ভগবান শ্মশানে থাকে কেন? স মানে নিজ, শান মানে ধারালো করা। যেখানে গেলে নিজেকে ধারালো করা যায় সেটা হচ্ছে শ্মশান। ঠিক আছে, বাড়িতে অনেক আম কথা কুকথা হয়, কিন্তু শ্মশানে 10টা যদি মারা যায় 100 বার কি বলে? বলো হরি হরি বলো হরি হরি বলো হরি হরি। হরিনাম ছাড়া আম কথা হয় না। তাই মহাদেব কোথায় থাকে? শ্মশানে। আর কি নিজের অন্নপূর্ণাকে পরিত্যাগ করে দিয়েছে। যিনি কিনা অন্ন দান করে, অন্নপূর্ণাকে পরিত্যাগ করে 5 থেকে 7 বারই ভিক্ষা করে, আর শ্মশানে নিয়ে এসে সঙ্গভঙ্গ নিয়ে খায়। কি গো, কমিটির দাদারা কি করেছে? নিজের ঐশ্বর্যকে ত্যাগ করে দিয়েছে। আপনাদের মতো বৈষ্ণবের দ্বার দ্বার থেকে ভিক্ষা করে এনেছে, তবেই তো সেবায় লাগতে পেরেছে। তাই মহাদেব প্রমাণ দিচ্ছে, দেখো জগতের জীব, ভগবানকে দেখেও শিখতে হবে। ইনারা হচ্ছে কাঙালের ঠাকুর, ইনারা দান করতে পেরেছে, ঐশ্বর্যকে ত্যাগ করতে পেরেছে বলে বৈষ্ণব প্রধান হতে পেরেছে। কিন্তু আমাদের মধ্যে এখন বর্তমানে বৈষ্ণব বৈষ্ণব করে একটা বিরাট বড় একটা কালচার। পরম বৈষ্ণব ওরতে খাবো না, ওরছে নেব না। এই ভেদ করতে গেলে তোমার ভজন সাধন কি হলো দাদা? বক্সগুলো অফ হয়ে গেল।
রাধেশ্যাম শুধু এই দুটোতে কথা হচ্ছে, ওগুলো তো হচ্ছে না তো। রাধেশ্যাম হরিবল ওগুলো জয়কার এবার কি করেছে এই যে মা জানো শিরে জটা ত্রিলোচন বিশ্বয়ঙ্গে বিভূষণ। শিরে জটা ত্রিলোচন ভস্ময়ঙ্গ বিভূষণ বলে শিরে জটা ত্রিলোচন বিশ্বয়ঙ্গে বিভূষণ। শিরে জটা ত্রিলোচন ভস্ময়ঙ্গ বিভূষণ সদয় জপয় নাম নাম। সদায় জপয় রাম নাম বলে সদয় জপয় নাম নাম। সদায় জপয় রাম নাম বলে রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, কৃষ্ণ কৃষ্ণ রাম রাম কৃষ্ণ কৃষ্ণ রাম। কৃষ্ণ কৃষ্ণ রাম কি গো, শুধু রামকৃষ্ণ বললেই হবে? আর কি সদয় জপয় অবিরাম রাম কৃষ্ণ কৃষ্ণ রাম। সদয় জপয় অবিরাম রাম কৃষ্ণ কৃষ্ণ রাম। বলে অনুরাগের ঘরে বসে এই যে মা বুঝে নিয়েছে অন্য কেউ নয়, ওটা কি দেবাজি দেব মহাদেব। তবে মা সব থেকে আশ্চর্যের বিষয় কি জানো, এত কুঞ্চিত দেখতে কিন্তু তার পাশে একটা আছে অপূর্ব সুন্দর, মানে একদম সুদর্শন। বিশ্ব ব্রহ্মাণ্ড মাঝে এরকম আর কেউ নেই। কি গো, সন্তানের কাছে মা যতই দেখতে খারাপ হোক, সন্তানের কাছে তার মা রাজরানী। তোমার জানো কবিতার বামে এক নারী তুলনা দেবার আর কারবানে একলাই দিলদারি বাদনাই তার বামে এক নারী তুলনা দেবার আর কারবানে একলাই দিলদারি বাদনাই রূপে অন্ধ নাশ করে ও শশিকা